হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে স্যাটারডে, শনিবার দিন। তো প্রত্যেকে বাড়িতে আশা করি নিরামিষ রান্নাবান্না হয়। তো আজকে আমি ভাবছি যে একটু নিরামিষ কোনো পদ করব। শনিবার দিন কি রান্না করা যায় বলো তো? তো আমি ভাবলাম যে বাড়িতে সবজি তো কেউ খেতে চায় না, তো একটু যদি করা যায় সয়াবিনের তরকারি, একটু কষা কষা করে, তাহলে হয়তো মেয়েটাও একটু তৃপ্তি করে খাবে বা আমার হাজব্যান্ডও খুব মজা করে খাবে। তো চলো আজকে আমি নিরামিষ একটা রান্না করব সয়াবিনের। তোমাদের সামনে করে দেখাবো কাশ্মীরি সয়া। এর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 7-8খানা কাজু, কয়েক টুকরো আদা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি প্রথমে। তারপর শুকনো অবস্থায় একটু পেস্ট করে নেওয়ার পর সামান্য একটু জল দেব, জল দিয়ে আরও ভালো করে পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এবার রান্নাটা আমি শুরু করে দেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, একটা কড়াই চাপালাম। কড়াইটাকে একটু ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি। তারপরে নিয়ে নেব এখানে রিফাইন্ড অয়েল 3 থেকে 4 চামচ। আমি এই রান্নাটা সাদা তেলেই করেছি, চাইলে তোমরা সর্ষে তেলেও করতে পারো। আর যেহেতু আমি এটা কাশ্মীরি সয়া করছি, তো একটু সাদা তেল দিয়ে করলে মনে হয় টেস্টটা একটু বেশি সুন্দর হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি নিলাম সামান্য একটু লবণ আর একটুখানি হলুদ। এদিকে দুটো মাঝারি সাইজের আলু আমি টুকরো করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তার মধ্যে সামান্য একটু লবণ ছড়িয়ে দেব, তাহলে আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর একটা ঢাকা দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে আলু নাও দিতে পারো, কিন্তু আমার আজকে যেহেতু নিরামিষ রান্না, একটু আলু দিলে ভালো লাগে, তাই আমি তার সাথে একটুখানি আলু অ্যাড করে নিলাম। এইদিকে সয়াবিনটা আমি ভালো করে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে চেপে চেপে তুলে নিলাম। আলুটা আমার ভাজা হয়ে গেছে। কড়াই থেকে এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে খুব সুন্দর করে একটু মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। আর আলু ভাজার সময় কিন্তু একটু অবশ্যই লবণ দেবে, তাহলে কিন্তু রান্নাটা বেশ খেতে ভালো লাগবে আর আলুর মধ্যে লবণটা খুব ভালোভাবে প্রবেশ করে যাবে। এদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আরও খানিকটা আমি তেল নিয়ে নেব। তার মধ্যে নিয়ে নিলাম গোটা গরম মশলা কয়েকটা। গোটা গরম মশলাটা একটু থেতো করে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার বেরোবে। গোটা গরম মশলাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে গরম মশলাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। গরম মশলাটা যখন আমার একটু লালচে করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে আমি নিয়ে নেব সেই পেস্ট করে রাখা কাজু বাটাটা। কাজু পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। কাজুটা কাঁচা অবস্থায় দিলে ভালো লাগবে না, তাই কাজুটাকে কিন্তু প্রথমে একটু আমি লালচে করে এভাবে ভেজে নিচ্ছি। কাজুটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিলাম। কাজু বাটাটা একটু ভাজা ভাজা হলেই তার মধ্যে নিয়ে নেব কয়েকটি শুকনো উপকরণ। এর মধ্যে আমি প্রথমে নিয়ে নেব 2 চামচ জিরে গুঁড়ো, আর নিয়ে নেব এখানে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। আমি এখানে শুকনো মশলাগুলোই নিয়েছি। তার মধ্যে নেব এবার লঙ্কা গুঁড়ো। আমি এখানে প্রথমে ঝাল লাল লঙ্কা গুঁড়ো নেব, তারপরে নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম। একটু ঝাল যেন হয় সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সে সমস্ত কিছু মশলা দেওয়ার পর আরও একটুখানি জিরে গুঁড়ো নিলাম, আমার একটু কম হয়েছিল। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভাজতে থাকতে হবে। মশলাটাকে খুব ভালো করে ভাজতে থাকতে হবে। তারপরে দেখবে মশলা থেকে তেল বের হচ্ছে। মশলা থেকে তেল বেরোলেই বুঝতে হবে যে মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। আর উপর থেকে সামান্য একটু চিনি অ্যাড করব। সামান্য একটু চিনি দিলে কিন্তু মশলার কালারটা আরও সুন্দর হয়। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কালারের জন্য অল্প একটু হলুদ। আর এই রান্নায় বন্ধুরা মনে রাখতে হবে লবণ কিন্তু খুব অল্প লাগে,
বেশি চড়া হলে কিন্তু ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি স্বাদের হলেই কিন্তু এই রেসিপিটা বেশি ভালো লাগে। লবণ আর হলুদ দিয়ে বেশ নাড়তে থাকতে হবে, আর লক্ষ্য রাখতে হবে কড়াই যেন একেবারে একটু লেগে না যায়। এবারে আমি নিয়ে নেব একটি বোলের মধ্যে 2 চামচ পরিমাণ টক দই। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা না ফেটালে কিন্তু দানা দানা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগে না। অবশ্যই দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটানো দইটা আমি মশলার মধ্যে ঢেলে দিলাম। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট মশলাটাকে একটু ভাজতে থাকতে হবে। মশলা ভাজতে ভাজতেই দেখবে মশলাতে কত সুন্দর একটা কালার এসেছে। মশলাতে যত সুন্দর কালার হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো লাগবে। এবার আমি নিয়ে নেব এখানে 2 চামচ পরিমাণ টমেটো সস। চাইলে তোমরা টমেটোও দিতে পারো, তো আমি এখানে টমেটো সসটাই দিয়েছি। আর আজকের রেসিপিটা টমেটো সস দিয়ে একটু করে দেখবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। টমেটো সস দিয়েও মশলাটা আরও 2-3 মিনিট আমি একটু কষে নেব। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। উপর থেকে আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়েও একটু মশলাটাকে 1 মিনিট একটু ভেজে নেব। মশলাটা কষানো আমার প্রায় হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেই সয়া বড়িগুলো। আমি কিন্তু সয়া বড়িগুলোকে ভেজে রাখিনি, আমি একটু সেদ্ধ করে রেখেছি। তোমরা চাইলে একটু ভেজেও নিতে পারো। তো এইভাবে সয়া বড়ি দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে একটু কষে নিতে হবে। কষে নেওয়ার পর ভেজে রাখা আলুটাও আমি তার মধ্যে দিয়ে দেব। এবার আলু আর সয়া বড়িটাকে খুব ভালো করে কষে নেব। এভাবে আলু দিলে কিন্তু এই রেসিপিটা বেশ ভালো হয় আর গ্রেভিটা একটু থকথকে হয়, তাই আমি তার সাথে একটুখানি আলুও অ্যাড করেছি। আমার মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে একটু মশলা লেগেছিল, সেখানে 1/2 কাপ পরিমাণ জল ছিল, সেটি ঢেলে দিলাম। তারপরে সেই জল দিয়েও কিন্তু খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। আরও 2 কাপ জল আমি উপর থেকে নিয়ে নিলাম, কারণ রান্নাটাকে একটু 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে। তো 2 কাপ জল আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে এই প্রসেসে যদি তোমরা কাশ্মীরি সয়া করো অসাধারণ লাগে খেতে। শনিবার দিন মাছ মাংস না থাকলেও এই রেসিপি দিয়ে চেটেপুটে ভাত খাওয়া যাবে। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় আমার হয়ে এসেছে। ঢাকাটা তুলে নিলাম, দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর রান্না থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আর অল্প অল্প একটু গ্রেভি অবস্থাতেই নামাবো, কারণ ঠান্ডা হলে কিন্তু সয়াবিনের মধ্যে সমস্ত ঝোলটা একেবারে শুষে নেবে। উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে আমার স্পেশাল একটা সিক্রেট মশলা, যা দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু অমৃত হয়। তো এইভাবে ঘি আর মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, গ্যাসটাকে বন্ধ করে দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু তোমরা শনিবার বা যে কোনো নিরামিষের দিনে রান্না করতে পারো। আর বাড়িতে অন্য কোনো সবজি না হলেও কিন্তু সকলে চেটেপুটে ভাত খাবে। আর পরোটা কিংবা রুটির সাথেও কিন্তু এই রেসিপিটা অসাধারণ লাগে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। কাশ্মীরি সয়া কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও।